মেদিনীপুরের পথরা মন্দির কমপ্লেক্স বাংলার স্থাপত্য ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। পশ্চিমবঙ্গের এক নির্জন কোণে অবস্থিত এই মন্দিরগুলি কেবল ধর্মীয় উপাসনার স্থান নয়, বরং এটি একসময়ের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও শিল্পকলার নিদর্শন বহন করে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দিরগুলি বহু পরিবর্তনের সাক্ষী থেকেছে। রাজনৈতিক উত্থান পতন, প্রকৃতির প্রতিকূলতা এবং মানুষের অবহেলা সত্ত্বেও তারা এখনো দাঁড়িয়ে আছে অতীতের স্মৃতিচিহ্ন হিসেবে। পথরা মন্দির কমপ্লেক্সের ইতিহাস বহু শতাব্দী পুরনো। মধ্যযুগে বাংলার বিভিন্ন রাজবংশের পৃষ্ঠপোষকতায় এখানে মন্দির নির্মাণের প্রচলন শুরু হয়। মেদিনীপুর অঞ্চলের এই স্থান একসময় ধর্মীয়, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল। পাল ও সেন রাজাদের আমলে বাংলার মন্দির স্থাপত্যের প্রসার ঘটে বা মুঘল যুগেও অব্যাহত থাকে। এই মন্দিরগুলির স্থাপত্য শৈলীতে বাংলার বিভিন্ন যুগের রীতির প্রভাব স্পষ্ট। এখানে প্রচুর সংখ্যক মন্দির রয়েছে যাদের টেরাকোটার কারুকার্য এবং নির্মাণ শৈলী বাংলার অতীত শিল্প সৌন্দর্যের অসাধারণ নিদর্শন বহন করে। পথরার বেশিরভাগ মন্দির 16 থেকে 19 শতকের মধ্যে নির্মিত হয় এবং এগুলির স্থাপত্য শৈলীতে বাংলার ঐতিহ্যবাহী ধাঁচের পাশাপাশি কিছু ওড়িশা ও মুঘল প্রভাব লক্ষ্য করা যায়। মন্দিরগুলির বাঁকানো কার্নিশ, অলঙ্কৃত ইটের কাজ এবং টেরাকোটার খোদাই করা চিত্রকর্ম বাংলার মন্দির নির্মাণ শিল্পের উৎকৃষ্ট নমুনা। কিছু মন্দির বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরের অনুরূপ, যা বাংলার মন্দির স্থাপত্যের এক ব্যতিক্রমী পরিচয় বহন করে। তবে শতাব্দীর পর শতাব্দী ধরে অবহেলা, প্রকৃতির ক্ষয় এবং লুণ্ঠনের কারণে এই মন্দিরগুলি বেশিরভাগই বর্তমানে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। পথরার নামকরণের পেছনে একাধিক ব্যাখ্যা রয়েছে। অনেকে মনে করেন পাথর শব্দ থেকেই পথরা নামটির উৎপত্তি, যা সম্ভবত মন্দিরগুলির স্থায়িত্বকে নির্দেশ করে। অন্যদের মতে এই নামকরণের সাথে কোনো স্থানীয় রাজপরিবারের যোগসূত্র থাকতে পারে, যারা এই মন্দিরগুলি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যদিও এই বিষয়ে নির্দিষ্ট ঐতিহাসিক তথ্য খুবই কম পাওয়া যায়, তবে স্থানীয় জনশ্রুতি এবং লোককথায় এই মন্দিরগুলির নির্মাণকালের অনেক কাহিনী সংরক্ষিত রয়েছে। একসময় এই মন্দিরগুলি ছিল পূজার্চনা এবং ধর্মীয় আনুষ্ঠানিকতার প্রাণকেন্দ্র। আশেপাশের গ্রামগুলি থেকে হাজার হাজার ভক্ত এখানে আসতেন, কিন্তু কালের বিবর্তনে মন্দিরগুলির গুরুত্ব হ্রাস পেতে থাকে। উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে এবং পরিবর্তিত সামাজিক ও রাজনৈতিক পরিবেশের কারণে এই স্থানের অবস্থা দ্রুত অবনতি ঘটতে শুরু করে। 20 শতকের শুরুতেই মন্দিরগুলির অনেক অংশ ভেঙে পড়ে। লুটপাটকারীরা মূল্যবান প্রত্নসম্পদ চুরি করে নিয়ে যায় এবং প্রকৃতির ধ্বংসযজ্ঞ ধীরে ধীরে তাদের গ্রাস করতে থাকে। গাছপালা, লতাগুল্মে ঢাকা পড়ে অনেক মন্দির জনচক্ষুর আড়ালে চলে যায় এবং মনে হচ্ছিল যে পথরার ইতিহাস চিরতরে হারিয়ে যাবে। কিন্তু এক জনসাধারণের উদ্যোগ পথরার ভাগ্য পরিবর্তন করে। 20 শতকের শেষের দিকে স্থানীয় ইতিহাসবিদ তরুণ কান্তি ঘোষ মন্দিরগুলির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেন। তিনি মন্দিরগুলির নথিপত্র তৈরি করা শুরু করেন এবং এই ঐতিহ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আন্দোলন শুরু করেন। তার অক্লান্ত পরিশ্রমের ফলে প্রত্নতাত্ত্বিকরা ও ঐতিহাসিকরা পথরার দিকে নজর দিতে বাধ্য হন। শেষ পর্যন্ত ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ ASI এই স্থানের সংরক্ষণ প্রকল্প হাতে নেয় এবং কিছু মন্দিরের পুনর্নির্মাণের কাজ শুরু হয়। পথরা মন্দির কমপ্লেক্সের অন্যতম আকর্ষণ হলো এর স্থাপত্য বৈচিত্র্য। কিছু মন্দির ওড়িশার রেখা দেউল শৈলীতে নির্মিত, যেখানে দীর্ঘ উঁচু গম্বুজাকৃতির কাঠামো দেখা যায়। অন্যদিকে কিছু মন্দির চালা শৈলীতে নির্মিত, যা বাংলার গ্রাম্য কুটিরের ছাদের আদলে তৈরি। মন্দিরগুলি টেরাকোটা ফলকে রামায়ণ, মহাভারত ও পুরাণের নানা কাহিনী চিত্রিত হয়েছে। এগুলি শুধু ধর্মকাহিনীই নয়, বরং বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারার একটি বহমান দলিলও বটে। তবে সংরক্ষণ প্রচেষ্টা চললেও মন্দিরগুলির অবস্থা এখনো বেশ নাজুক। বছরের পর বছর ধরে ইট ক্ষয়ে গেছে, খোদাই করা চিত্রকর্ম নষ্ট হয়েছে এবং কিছু অংশ পুরোপুরি ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। তবু স্থানীয় বাসিন্দারা এই স্থানের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধর্মীয় উৎসব ও পূজার সময় কিছু মন্দিরে আবারও প্রাণ ফিরে আসে এবং এই সময় এখানে ভক্তদের সমাগম ঘটে। পথরা মন্দির কমপ্লেক্স শুধু একগুচ্ছ মন্দির নয়, এটি বাংলায় হারিয়ে যাওয়া ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। এটি একদিকে যেমন অতীতের মহান শিল্পকর্মের প্রতিফলন, তেমনি অন্যদিকে এটি আমাদের অবহেলার করুণ চিত্র তুলে ধরে। মন্দিরগুলির প্রতিটি ইট যেন অতীতের কথা বলে, কখনো পুরোহিতদের মন্ত্রোচ্চারণ, কখনো ভক্তদের পদচারণা, আবার কখনো শিল্পীদের তুলির স্পর্শের গল্প শুনিয়ে যায়। এই প্রত্নতাত্ত্বিক স্থানটি সংরক্ষণের মাধ্যমে পুনরায় তার গৌরব ফিরে পাবে কিনা তা এখন সময়ের উপর নির্ভর করছে।
ইতিহাসবিদদের গবেষণা, প্রত্নতাত্ত্বিক সংহার উদ্যোগ এবং স্থানীয় জনসাধারণের প্রচেষ্টার ফলে বর্তমানে পথরা সম্পর্কে আগ্রহ বাড়ছে। পর্যটকরা এবং ঐতিহাসিকরা এখানে এসে এর মহিমা ও রহস্যময়তা অনুভব করেছেন। পথরার কাহিনী কেবল অতীতের নয়, এটি বর্তমানেরও। এটি একটি প্রতীক যা দেখায় কিভাবে সময়ের সাথে সাথে ঐতিহ্য হারিয়ে যেতে পারে। বাংলার বহু মন্দির আজ ধ্বংসপ্রাপ্ত, কিন্তু পথরা এখনো টিকে আছে স্মৃতির মতো। মেদিনীপুরের শান্ত প্রহরে জনবহুল শহর থেকে দূরে পথরার মন্দিরগুলি দাঁড়িয়ে আছে, কিছু ধ্বংসপ্রাপ্ত, কিছু সংরক্ষিত, কিন্তু প্রতিটি ইতিহাসের সাক্ষী। এটি সেই স্থান যেখানে প্রতিটি ইটের মধ্যে একটি গল্প লুকিয়ে আছে, যেখানে অতীতের ছায়া আজও মিশে আছে বাতাসে এবং যেখানে ইতিহাস ও বর্তমান একসাথেই বসবাস করে।